হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো টোটো রেজিস্ট্রেশন কিভাবে করবেন। তো চলুন আপনারা আপনার মোবাইলের মধ্যে ক্রোমে ক্রোমে গিয়ে আপনার গুগলে সার্চ করবেন TTEN। এটা সার্চ দিলেই প্রথমের যেটা ওয়েবসাইট আছে, এটা না, এই যে এই ওয়েবসাইটটা, ওর ওয়েবসাইটের ফেসটাও দেখে নেবেন। এই যে এই ওয়েবসাইটটা, তো এটাকে আমি এটা আপনারা পড়ে নেবেন। হুম, বাংলাতে হলে বাংলা। তো আপনারা এটার মধ্যে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর আপনারা চলে যাবেন অ্যাপ্লাই ফর টিটিইএন, এটাতে চলে যাবেন। তো প্রথমে যে ওনার বা যে টোটো চালক, তার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলেন। এটা মোবাইলের মধ্যে ওটিপিটা চলে গেল। আমি মোবাইল থেকে ওটিপিটা আমি চেক করে নিচ্ছি। আমি চলে এসছে, আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি। তো ভেরিফাই ওটিপি আমি ক্লিক করলাম। অ্যাপ্লাই ফর হোমের পরে যে এই যে অপশানটা আছে, অ্যাপ্লাই ফর টিটিইএন, তো এটার মধ্যে ক্লিক দেবেন। তো দেওয়ার পর আপনাদেরকে 6 ধাপে আপনাদেরকে ফর্মটা ফিল আপ করতে হবে, 6 ধাপ নেবে। তো হুম, তো আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক আধার কার্ডের সাথে যেন থাকে, ওই আধার কার্ডেই কাজ হবে, না হলে আপনাকে লিঙ্ক করিয়ে আপনাকে কাজ শুরু করতে হবে। আমি আধার কার্ড নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। এটার মধ্যে টিক দিয়ে দিবেন, তারপর সেন্ড ওটিপি। তারপরে ওটিপি আপনার মোবাইলের মাধ্যমে আসবে। আমি ওটিপিটা ফিল করে দিচ্ছি, ওটিপি চলে এসছে। ভেরিফাই ওটিপি। দেখেন আমার পুরো ডিটেলসটা আমার চলে এসছে। আধার কার্ডের যে পুরো ডিটেলস সেটা আমার এখানে শো করছে, ফটোটাও আমার শো করছে। তো তারপরে চলে আসবেন নেক্সট। আপনারা এখানে কোনো চেঞ্জেস করতে পারবেন না। তো নেক্সট করবেন। তারপর দেখেন 1 নম্বর থেকে 2 ধাপে চলে এসছে, 2 নম্বরে। তো এই জায়গাটায় আপনাদের ব্লাড গ্রুপ দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিলাম। তারপর আপনার ব্যাংক সিলেক্ট করে দিবেন। আর ইউনিয়ন ব্যাংক আছে। তারপরে আপনার আইএফসিটা দিয়ে দিবেন। আপনি এই জায়গায় আপনার অ্যাকাউন্ট নাম্বার দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তো আমার দেওয়া হয়ে গেছে। আবার নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, পুলিশ ডিস্ট্রিক্ট, তারপরে আপনারা দিয়ে দিবেন পুলিশ ডিস্ট্রিক্ট। এটাও হবে মালদা, পুলিশ ডিস্ট্রিক্টটাও মালদা হবে। তারপরে পুলিশ স্টেশন এর নাম হচ্ছে আমাদের যেমন দিয়ে দিলাম ইংলিশ বাজার। তারপরে আরটিও মালদা। ঠিক আছে। তো আপনাদের রুটটা এখনো হয়নি, নট অ্যাভেলেবেল শো করছে, তো পরবর্তীতে হতে পারে। তো তারপরে চলে আসবেন টোটো ম্যাক বা ম্যানুফ্যাকচারিং বা টোটো, মানে টোটো কোম্পানির নাম দিবেন এই জায়গাটায়। আমি যেমন দিয়ে দিলাম একটা, এটা একটা দিয়ে দিলাম। টোটোর মডেলের নামটা এই জায়গাটা লিখে দেবেন। তারপর হচ্ছে চ্যাসিস নাম্বার, আমি একটা যে কোনো দিয়ে দিচ্ছি। টোটোটা আপনার মোটর নাম্বারটা দিয়ে দিবেন। মোটর নাম্বার আমি দিয়ে দিলাম যে কোনো একটা আমি। তারপর আপনার মোটর পাওয়ারটা দিয়ে দিবেন। এইভাবে করে এগানো যায়, বা আপনি ম্যানুয়ালও দিতে পারবেন। তো আপনার টোটোর পাওয়ারটা দিয়ে দিবেন, হ্যাঁ সরি, মোটর পাওয়ারটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে আপনার কালারটা, তো টোটোর কালার আমি দিয়ে দিলাম এখন রেড দিয়ে দিলাম। তারপরে চলে আসবেন মিটার নাম্বার। মিটার থেকে আপনারা আম, টোটো চার্জ করেন, সেই মিটার নাম্বার দিতে হবে। তো আমি একটা যে কোনো দিয়ে দিচ্ছি, 9টা নম্বর হবে। তো আপনার ড্রাইভিং লাইসেন্স যদি থাকে তো আপনি দিয়ে দিতে পারেন, নাও দরকার পড়ে, বা আপনার এটাও না দরকার। আপনি যদি নিজে নিজে চালান টোটো তাহলে ইয়েস করবেন, বা আমি অন্য কেউ যদি চালাই আপনার টোটোটা, তো তার নাম দিবেন, আর তার মোবাইল নাম্বার, তার ড্রাইভিং লাইসেন্স নাম্বার। তো আমি ইয়েস করছি যেহেতু নিজে চালাবো। তো আর একটা টোটোর ফটো। তো প্রথমে তারপরে হচ্ছে আপনারা ডিলারের বিবরণ, মানে যেইখান থেকে টোটো কিনেছেন, হ্যাঁ তার নাম দিবেন।
তার অ্যাড্রেস, ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি একটা নাম দিয়ে দিলাম, তারপর অ্যাড্রেস দিয়ে দিলাম, ফুল অ্যাড্রেসটা দিবেন, আমি শর্টে দেখালাম তাই। রেফারেন্স ডকুমেন্টস ডিটেলস, মানে রেফারেন্স ডকুমেন্টস ডিটেলস, আপনাদের যদি নেওয়ার সময় আহ, নেওয়ার সময় যদি ইনভয়েস যদি হয়ে থাকে, তো ইনভয়েস ইয়েস যদি করেন, তো আপনার ইনভয়েস নাম্বারটা দিবেন, তার বিলটা, মানে বিলটা এই জায়গাটায় বিলটা আপলোড করতে হবে। নেওয়ার সময় যে বিলটা আপনি দিয়েছিলেন, সে বিলটা আপনাকে আপলোড দিতে হবে। যদি বিলটা না থেকে থাকে, তাহলে নো পেস করে তারপরে একটা টেমপ্লেট যে আছে সেটার উপরে একবার ক্লিক দিবেন, একটা ফর্ম আপলোড হবে, ফর্ম ডাউনলোড হবে। দুটো দুটো অপশন দিয়েছে, একটা বেঙ্গলি আর একটা ইংলিশ। তো বাংলার মধ্যে যদি হয় তো বাংলাতে দিয়ে দিবেন এই জায়গাটা আপনার নাম, তারপর আপনার বাবার নাম, তারপরে ঠিকানা, তারপরে আপনি এটা পড়ে নেবেন সম্পূর্ণ। তারপরে আপনার সিগনেচার, আপনি এই জায়গাটায় ডকুমেন্টস এসে ছবি, আধার কার্ড, আধার ভোটার কার্ড, হ্যাঁ, এই দুটোর মধ্যে যে কোনো একটা দিতে হবে। এবার যেটা দিবেন তার এই পাশে লিখে দিবেন আধার কার্ড যদি হয় আধার, এই জায়গাটা এই যেটুকু লেখা আছে আধার, হয় কারো আধার লিখবেন, যদি ভোটার হয় তো ভোটার লিখবেন পেন দিয়ে এই জায়গাটায়। তারপরে যে যে ডকুমেন্টসগুলোর মধ্যে দিবেন বা আপনার যে ডকুমেন্টস দিবেন তার নাম্বারটা এই জায়গাটায় দিয়ে দিবেন, এই জায়গাটায় আপনার নাম্বারটা দিয়ে দিবেন। ভোটার কার্ড যদি হয়ে থাকে তো আপনার ভোটার কার্ড নাম্বারটা, এপিক নাম্বারটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর আপনার এই জায়গাটায় সই, সই যদি না পারেন তাহলে আপনারা টিপ দিতে পারেন। ঠিক আছে, তো এই জায়গাটা আপনার কমপ্লিট হয়ে গেলে, তো ওই জায়গাটায় আপনার এসে আপনার আপলোডে ক্লিক করে আপনারা আপলোড মারতে পারেন ওই ফর্মটা, যে ডাউনলোড করে যেটা ফর্ম ফিল আপ করালাম। এক সেকেন্ড, তো আপলোড করে দিলাম ডকুমেন্টসটা। যদি ইয়েস থাকে তো ইয়েস করে আপনারা করে দেবেন। তো আমি 6 নম্বর ধাপে চলে এসেছি। ফাইনাল ডিক্লারেশনে ক্লিক করবেন, তারপর সাবমিট দেবেন। এরকম একটা নাম্বার আসবে, আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার। তো সেটাকে আপনারা লিখেও রাখতে পারেন এই নাম্বারটা। আসলেন আপনার পেমেন্টের অপশানে, তো আপনারা পেমেন্ট করার জন্য এইখানে ক্লিক করবেন, বা আপনাদের ভিউ যদি করেন আপনারা ভিউ করেও দেখতে পারেন আপনাদের ডকুমেন্টসটা ঠিকঠাক আছে কিনা। বারবার বলছি, আপনারা পেমেন্ট করার আগে বারবার দেখে নেবেন আপনার তথ্যগুলো। তো তারপরে হচ্ছে পেমেন্টে ক্লিক করলেন, এই জায়গাতে ক্লিক করেন। হ্যাঁ, তারপরে আপনার দুটো অপশান আসবে, রেজিস্ট্রেশন প্লাস 1 ইয়ার রিনিউয়াল। তো তার জন্য 1740 টাকা আপনাকে পে করতে হবে। তারপরে একটা আছে আপনার রেজিস্ট্রেশন প্লাস 18 মাসের রিনিউয়াল। তো কি কি আপনার চার্জেবল হচ্ছে সেটা আপনার দেখেন, হ্যাঁ, চার্জেবলটা দেখে নিন। তো আমি এটা করে দিচ্ছি, প্রিভিউ পেমেন্ট ডিটেলস, এর মধ্যে ক্লিক দেবেন। প্রিভিউ পেমেন্ট ডিটেলস, তার মধ্যে আমি একবার ক্লিক দিলাম। তারপরে পে নাওর অপশান আসবে, পে নাও দিয়ে দিবেন। পে নাও ক্লিক করলাম, তারপরে চলে আসলাম ভেরিফাই। হ্যাঁ, এই জায়গাটায় টিক মার্ক দিবেন, এই বক্সের মধ্যে টিক মার্ক দিবেন, তারপর নেক্সট করবেন, এই জায়গায় নেক্সট করবেন। নেক্সট করার পর আপনারা চলে আসবেন এই পেজে। এই পেজে আসার পর এই জায়গাটা একবার ক্লিক দেবেন, এই অপশানটা চলে আসবে, আপনারা ওর উপরে ক্লিক দেবেন। এই অপশানটা ব্যাংক পে আউটের অপশানটা চলে আসবে। তো তারপরে নেক্সটে আপনি ক্লিক দেবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর আপনারা পে নাও আবার অপশান চলে এসেছে, 4 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে, নাহলে আপনার এই জায়গাটা ক্যান্সেল হয়ে যাবে। তো যত পারেন তাড়াতাড়ি পেমেন্টটা করার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনারা পেমেন্টের সব কিছু রেডি রাখবেন। তারপরে চলে আসবেন এই জায়গাটায়, অনেকগুলো পেমেন্ট অপশান আছে। তো যে কোনোর মধ্যে আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন। আমার প্রেফার করব আপনাদেরকে ইউপিআই থেকে পেমেন্ট করবেন। তো ইউপিআই ক্লিক দেবেন, এই জায়গাটায় ক্লিক দেওয়ার পর, হ্যাঁ, তারপরে চলে আসবেন আম, এই যে এই জায়গাটায় আপনারা ইউপিআই কিউআর বা আপনার ইন্টার ইউপিআই আইডি, ইউপিআই আইডি দিয়েও পেমেন্ট করতে পারেন। আপনার ইউপিআই আইডি আপনার জানা জানা থাকলে আপনারা করবেন এটাতে ইউপিআই আইডি। হ্যাঁ, তো ইউপিআই কিউআর দিয়ে দিচ্ছি, তারপর পে অপশানে ক্লিক করবেন। তো পে অপশানে ক্লিক করার পর আপনাকে একটা বারকোড দেবে, সেটা বারকোডটা আপনারা ফোনপে, গুগল পে যাই হোক না কেন পেমেন্ট মেথডে আপনারা ওখান থেকে পেমেন্ট করে দিলে এই জায়গাটায় অটোমেটিক সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের ম্যাক্সিমাম 7 ডেজের 7 দিনের মধ্যে আপনাদের কমপ্লিট হয়ে যাবে এটা। তো পুরো ডকুমেন্টসটা ক্লিয়ারিফিকেশন। আপনারা যদি আবার হিস্ট্রি আপনি দেখতে চান, আপনার হিস্ট্রিটা যদি দেখতে চান, আবার মোবাইল নাম্বার লগ ইন করে
মোবাইল নাম্বার লগ ইন করে আপনারা হিস্ট্রিটা দেখতে চান আপনারা কতদূর কী হলো। ঠিক আছে, এই টাইপের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওর মধ্যে লাইক দেবেন, কমেন্টের মধ্যে বলবেন কোনো সমস্যা যদি হয় কমেন্টে দেবেন। ঠিক আছে, ধন্যবাদ।